লোকটা একটা ঘরের ভেতর আটকা পড়ে গিয়েছিল। সেখানে কোনো দরজা ছিল না, জানালাও না, শুধু একটা অদ্ভুত বাটন ছিল। সে বাটনটা চাপ দিতেই দেয়ালের ভেতর থেকে শত শত ছোট্ট পুতুল বেরিয়ে আসে। ওরা সবাই জোরে জোরে হাসতে শুরু করে। কিছুক্ষণ পর আবার দেয়ালের ভেতরে ঢুকে যায়, তবে যাওয়ার আগে দেয়ালে নতুন কিছু বাটন রেখে যায়। লোকটা আরেকটা বাটন চাপ দেয়। এইবার দেয়াল থেকে একটা ফুলদানি উড়ে বেরিয়ে আসে। আরেকটা বাটন চাপতেই এক জোড়া চপস্টিক দেখা যায়। সে একের পর এক বাটন চাপতে থাকে আর আরো চপস্টিক বের হতে থাকে। লোকটার মনে হতে লাগলো যেন সে নতুন কোনো বিনোদন খুঁজে পেয়েছে। তাই সে পাগলের মতো বাটন চাপতে শুরু করে, কিন্তু ভুল করে সে অন্য একটা বাটন চাপ দেয়। এরপর নানা রকম অদ্ভুত জিনিস বেরোতে থাকে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা সে খুঁজে পায় না। হতাশ হয়ে সে একটা বল ছুড়ে মারে। হঠাৎ সামনে এক প্লেট সুশি চলে আসে। সুশির সাথে খাওয়ার জন্য সে সয়া সস চাইছিল, তাই আরো কয়েকটা বাটন চাপ দেয়, কিন্তু সুশি ছাড়া আর কিছুই আসে না। শেষে বাধ্য হয়ে সে সয়া সস ছাড়াই সুশি খেয়ে ফেলে। কিছুক্ষণ পর তার পিপাসা পায়। সে আবার একটা বাটন চাপ দেয়। এইবার সত্যি এক বোতল সয়া সস বেরিয়ে আসে। লোকটা আবার বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। হঠাৎ তার পিছনে একটা দরজা দেখা দেয়। সে সঙ্গে সঙ্গে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু বাটন থেকে হাত সরাতেই দরজাটা আবার বন্ধ হয়ে যায়। সে নানা রকম উপায় চেষ্টা করতে শুরু করে, কিন্তু সব ব্যর্থ হয়। শেষে সে ফুলদানিটা এনে বাটনের ওপর রাখে, কিন্তু ফুলদানিটা খুব হালকা ছিল। তাই সে ভাবলো এর ভেতর পানি ভরবে, কিন্তু পানি শুধু তার গায়ের ওপরই পড়ছিল। নানাভাবে চেষ্টা করেও খুব অল্প পানি জোগাড় করতে পারে, যেটা একটা ফুলকেও বাঁচানোর জন্য যথেষ্ট না। তারপর লোকটার মাথায় আসে ফুলদানিতে সুশি ভরা যায়। ফুলদানিটা সুশিকে ভরে ভারী হয়ে যায়। সে চপস্টিক দিয়ে এক এক করে সুশি বের করতে থাকে। অবশেষে ফুলদানিটাকে টেনে বাটনের কাছে নিয়ে আসে। এরপর আরেকটা বাটন চাপ দেয়। হঠাৎ একটা আদিবাসী লোক হাজির হয় আর সঙ্গে সঙ্গে ফুলদানিটা ভেঙে ফেলে। রাগে লোকটা কাঁপতে থাকে। সে বেঁচে থাকা ভাতগুলো বাটনের উপর আটকে দেয়। দরজাটা খুলে যায়, কিন্তু পরের মুহূর্তেই বাটনটা আবার বাইরে বেরিয়ে আসে। এইবার সে টেপও ব্যবহার করে, কিন্তু টেপও কিছুক্ষণ পর ছিঁড়ে যায়। লোকটা পুরোপুরি হাল ছেড়ে দেয়। তবুও শেষবারের মতো আরেকটা বাটন চাপ দেয়। হঠাৎ ঘরের ভেতর একটা দড়ি দেখা যায়। সে দড়িটা ধরে আবার বাটন চাপ দেয়। দড়ির দোলনার মতো ব্যবহার করে সে দরজার কাছে পৌঁছে যায়। এইবার সে সফলভাবে ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু সামনে তাকাতেই দেখে আরেকটা বন্ধ দরজা তার জন্য অপেক্ষা করছে।